বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুধু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের কাছে মনোনয়ন ফর্ম বিক্রির অভিযোগ উঠছে। আওয়ামী লীগ, জামাত ও স্বতন্ত্র কোনো প্রার্থীর কাছে ফর্ম বিতরণ করা হয়নি। ৫ মার্চ বৃহস্পতিবার শেষ দিনে ফর্ম বিক্রি না করা নিয়ে আইনজীবী সমিতিতে হট্টগোল হয়েছে। সভাপতি পদে ফর্ম কিনতে গিয়ে না পাওয়া অ্যাডভোকেট কাজী মনিরুল হাসান বলেন, ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন ছিল। সাধারণ আইনজীবীদের পক্ষে সভাপতি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যান, কিন্তু তাকে ফর্ম দেওয়া হয়নি। এ নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ আইনজীবীরা নির্বাচন উপপরিষদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বরিশাল জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2026-এ আজকে নমিনেশন ফর্ম বিতরণের একটা কর্মসূচি ছিল। এই নমিনেশন বিতরণ অত্যন্ত আনন্দঘন মুহূর্ত পরিবেশের মাধ্যমে শেষ হয়। এই ফর্ম বিতরণের ক্ষেত্রে দেখা গেছে যে সভাপতি পদে প্রায় 8 জন, সম্পাদক পদে 12 জন এবং যুগ্ম সম্পাদক পদে 17 জন এবং সহসভাপতি পদে 12 জন আর সদস্য পদে 23 জন ফর্ম নিয়েছে। আর আপনি একটু আগে বলেছেন যে কোনো একটি পক্ষ হয়তোবা আমাদের এই নির্বাচন কমিশন সম্পর্কে আঙ্গুল তুলেছেন। আপনারা ভুলে গেছেন যে ফেসিস্ট সর্বকালই ফেসিস্ট থাকে। তারা বিগত 17 বছর নির্বাচনকালে যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন, তারা মনে করেছেন যে এবার নির্বাচন সেভাবেই হবে। আসলে সেভাবে হবে না। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আমরা সব দলকেই মনোনয়নপত্র দিয়েছি। যারাই আমাদের কাছে মনোনয়নপত্র নিতে এসেছে তাদেরকে আমরা মনোনয়নপত্র প্রদান করেছি। যারা আসেননি, আসার অভিনয় করে আপনাদের কাছে সাক্ষাৎকার দিয়েছে, যা কথা বলেছে তা আসলে আমলে নেওয়ার সঠিক হবে না বলে আমি মনে করি। প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী আইনজীবীদের চেয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবী 1.5 শতাধিক বেশি। তাই বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামীপন্থী আইনজীবী সাবেক সভাপতি মনসুর আহমেদ, স্বতন্ত্র কাজী মনিরুল হাসান সহ জামাতপন্থী আইনজীবীদের মধ্যেও ফর্ম বিতরণ করেননি। তারা ফর্ম কিনতে গেলে তাদের তাড়িয়ে দিয়েছেন। বরিশাল জেলা আইনজীবী সমিতিটি ঐতিহ্যবাহী বার। এখানে অনেক প্রথিতযশা আইনজীবী এখানে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে। বর্তমানেও বরিশালে ঐতিহ্যবাহী বারে আইনজীবীরা অত্যন্ত সুনামের সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। প্রতি বছরের ন্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতিতে নির্বাচন 2026 অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতিপূর্বে তফসিল ঘোষিত হয়েছে। তফসিলের আজকে 5/3/2026 তারিখ ছিল। নমিনেশন ফর্ম ক্রয়ের দিন ধার্য ছিল 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমি আজকে সাধারণ আইনজীবীদের পক্ষে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নির্বাচনী ফর্ম সংগ্রহের জন্য 2:15 মিনিটে আমি ফর্ম সংগ্রহের জন্য যাই সেখানে। কিন্তু দায়িত্বরত নির্বাচন কমিশনার উনি আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার লক্ষ্যে ফর্ম বিতরণ থেকে বিরত থাকেন এবং নানা অজুহাত দেখিয়ে উনি সেখান থেকে স্থান ত্যাগ করে উনি চলে যান। এরপর সাধারণ আইনজীবীদের মধ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং আইনজীবীরা প্রধান নির্বাচন কমিশনার সহ যারা আজকে 2026-এর নির্বাচন বরিশাল বারের নির্বাচন অনুষ্ঠানের লোকে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে তাদের ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের এই কর্মকাণ্ডকে প্রতিবাদ করেন। আমি এরপর বিকাল 3:30টার সময় আবার আমি নির্বাচনের ফর্ম সংগ্রহের জন্য সেখানে যাই, কিন্তু তারা আমাকে ফর্ম বিতরণ করেন নাই। বরিশাল জেলা আইনজীবী সমিতির একটি নির্দলীয় নিরপেক্ষ একটি সমিতি, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের না। যদিও আইনজীবীরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু তারা পেশাগত দায়িত্বে আইনজীবীদের স্বার্থ রক্ষায় তাদের ঐক্যবদ্ধভাবেই কিন্তু ইতিপূর্বে তারা বরিশাল জেলা আইনজীবী সমিতির কর্মকাণ্ডকে সমুন্নত রেখেছে। আজকে এই নির্বাচনকে
ব্যাহত করার লক্ষ্যে দায়িত্বরত যারা আছেন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং গণতন্ত্রকে ধ্বংসের লক্ষ্যে এবং নিজের একটি ফ্যাসিবাদী মনোভাব তারা আজকে প্রকাশ করেছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেখানে মানুষের অধিকার রক্ষার জন্যই কিন্তু আন্দোলনটা হয়েছে। সেই অধিকার রক্ষার নামে আজকে যে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের যে প্রক্রিয়া তারা গ্রহণ করেছে, সেই জুলাইয়ের শহীদদের সেই আত্মত্যাগের প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে নির্বাচনকে তারা সাধারণ আইনজীবীদের এই নির্বাচনকে তারা ব্যাহত করছে। একটি কক্ষে দরজা বন্ধ করে মনোনয়ন দেওয়ার একটি অভিযোগ করেছে, এটা আসলে কিভাবে দেখছেন? এটা দেখছি যে বরিশাল জেলা আইনজীবীর সমিতির যে দীর্ঘদিনের যে ঐতিহ্যে লালিত নির্বাচন, এই নির্বাচনটাকে একটি কুঠিরীবদ্ধ করে একটি কতগুলো স্বার্থান্বেষী ব্যক্তিদের মধ্যে এই স্বার্থটাকে তারা বরিশাল জেলা আইনজীবী সমিতিকে আবদ্ধ করার লক্ষ্যে তারা এই কর্মকাণ্ড করে একটি রুমের ভিতরেই তারা বদ্ধ ছিল। সাধারণ আইনজীবীদের থেকে তারা তাদের দূরে রেখেছেন। তারা আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যারা এই নির্বাচনের খেলা খেলছেন তারা আজকে জনবিচ্ছিন্ন আইনজীবীদের দ্বারা। আচ্ছা, আপনারা আইনজীবী কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি নতুন তফসিলে নতুন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ধারা বিগত দিনে হয়েছে সেইভাবে আমরা নির্বাচন। আমরা দেখেছি বরিশাল জেলা আইনজীবী সমিতিতে বিভিন্ন দলের লোক থাকে, তারপরেও কিন্তু যারা নির্বাচনের সময় বিভিন্ন মতাদর্শের আইনজীবীরা নির্বাচন করেছে, যারা আইনজীবীদের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারাই নির্বাচিত হয়েছেন। কিন্তু সেখানে দল মত নির্বিশেষেই লয়াররা কিন্তু ভোট প্রদান করে তাদের পছন্দের ব্যক্তিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ইতিপূর্বে নির্বাচন করছে। কিন্তু সেই ধারাটাকে ব্যাহত করার লক্ষ্যে এখন তারা এক দলীয় একটি নির্বাচনের খেলা খেলছে। বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন বলেন, আইনজীবী সমিতির নির্বাচনের জন্য ৭৬টি ফর্ম বিতরণ করা হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ৮ জন, সহসভাপতি পদে ৭, সাধারণ সম্পাদক পদে ১৪, যুগ্ম সম্পাদক পদে ১৭ এবং নির্বাহী সদস্য পদে ২৩ মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যে ফর্ম আনতে গিয়েছে তাকেই দেওয়া হয়েছে। আইনজীবী সমিতির ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ফর্ম বিতরণ করা হয়েছে।